আজকে খুব সুন্দর একটা প্রশ্ন কমেন্টে এসেছে। ত্রিভুবন কথাটি শুনেছি, কিন্তু 14 ভুবন বলতে কি বোঝায়? এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যে ভুবনে আছি তা ভূলোক বা মর্ত্যলোক বলা হয়। এর ঊর্ধ্বের দিকে গ্রহগুলোকে লৌকিক কথায় স্বর্গলোক বলা হয় এবং নিম্ন দিকের গ্রহলোকগুলোকে লৌকিক কথায় পাতাল লোক বলা হয়। এইভাবে স্বর্গ, মর্ত্য ও পাতালকে ত্রিভুবন বলা হয়। ঊর্ধ্ব, মধ্য ও অর্ধ এভাবেও অনেকে ভাগ করে থাকেন। সুতরাং ভূলোকের ক্রমশ ঊর্ধ্বের 6টি গ্রহলোকের নাম শাস্ত্রে প্রতিপাদিত রয়েছে, যেমন ভূবরলোক, স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক ও সত্যলোক বা ব্রহ্মলোক। এবং ক্রমশ নিম্নের যে 7টি গ্রহলোক রয়েছে, যেমন অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল লোক অবস্থিত। তো এইভাবে আমাদের এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডটি 14টি ভুবন বিশিষ্ট। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, তার মধ্যে আমাদের এই 14 ভুবন বিশিষ্ট ব্রহ্মাণ্ডটি সবচেয়ে ছোট বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে।